ইন্ডিয়া যাওয়ার আগের দিন কী করলাম এবং ইন্ডিয়া যাওয়ার দিন পর্যন্ত সবই থাকবে আজকের ব্লগে। তো আশা করব ব্লগটি পুরোটা দেখবেন। ইন্ডিয়া যাওয়ার আগে একটু ছাদে আসলাম আগের দিন। আমার ছাদটা এত ভালো লাগে যে বলার বাহিরে। ছাদের বাহিরেও জিনিসও কত ভালো লাগে, ওই জন্য একটু ওর জ্যাকেটটা ধুয়ে দিয়েছিলাম, এটা মনে ছিল না। তো এমনিতে আমাদের এখানে শীত অনেকটা কমে গিয়েছে, কারণ তারপরেও কালকে যাওয়ার সময় পড়ে গেলে এয়ারপোর্টে ও একটু ভালো মতন থাকতে পারবে, কারণ এয়ারপোর্টে প্রচুর ঠান্ডা। সেটা এয়ারপোর্টে প্লেনে প্রচুর ঠান্ডা পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এই তো ইন্ডিয়া যাওয়ার আগের দিন সকালে আমি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর একটা জ্যাকেট ছিল, তো ওটা পরে গেলে যাবে, না গেলে এইভাবে অনেক দিন হয়েছিল ধোয়া হয়নি, তো আমি ধুয়ে দিয়ে গেলাম। কারণ হচ্ছে কি, যেটা ধোয়া থাকে সেটাও পরে না, যেটা ধোয়া থাকবে না এমনি বাই চান্স সেটা চেয়ে বসবে, এই জন্য আসলে ধুয়ে দিলাম। ভালোই, খুব ভালো লাগে দেখলে না। আমার ভাইয়ারও আছে যে মাঝে মাঝে কবুতর, সেদিনও কবুতর দুটো তিনটা নিয়ে এসেছিল। তাহলে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, মানে ওইটা আমিই দেখিনি। এই যে দেখেন টমেটো গাছে মাশাআল্লাহ কি পরিমাণে টমেটো হয়েছে, ইনশাআল্লাহ একদম। আসলে এখানে আমার গাছ লাগানোর অনেক অনেক ইচ্ছা, বাট হচ্ছে কি এখানে 2 মাস থাকা পরে বা 3 মাস থাকা পরে দেন হচ্ছে আবার চলে যাওয়া লাগে। এই জন্য হচ্ছে আমি আর সেরকম উদ্যোগ নিচ্ছি না গাছ টাছ লাগানো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভাই একদম সুস্থ হয়ে গেলে দেন এসে যখন যাওয়া লাগবে, তখন একটু দেরি করে 6 মাস 7 মাস পর পর তখন গিয়ে তখন এসে লাগাবো। এখন যাই বাসায় যাই, রান্নাবান্না করবো, গুছগাছ করবো, অনেক কাজ আছে, কিচ্ছু করা হয়নি। ওর জ্যাকেটটা এখানে দিয়ে গেলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রৌদ্র তো এখানে সবসময় সব দিক থেকে পড়বে, তো সকাল সকাল ধুয়ে গেলে আর ভালো হতো, হয়তো আমার মনে ছিল না। যাই হোক, সারাদিন আল্লাহর মধ্যে যেন এরকম রোদ থাকে, তাহলে শুকিয়ে যাবে। তো এখন আমি নিচে চলে যাচ্ছি, আপনাদের সাথে অনেক বকবক করলাম। বাই বাই, টাটা। আসলে আমার ঘরটা একদম এলোমেলো করানো হচ্ছে, ওদিকে আমি সব গুছগাছ করছিলাম আর এখানে মা একা একা কাজ করছিল। এখানে নারকেল কুড়িয়ে রেখেছে, না ওই যে চই পিঠার নাস্তা বানাবে, আর এটা হচ্ছে ডিমের পিঠা, এটাও মা তৈরি করে রেখেছে। আর এখানে গুঁড়া টুড়া সব রেডিমেডি করে ফেলেছে, কারণ ভাপা পিঠা বানাবে। তো আমি এর মধ্যে একটা পিঠা হচ্ছে খেয়ে দেখতেছিলাম যে মা বলতেছিল যে মিষ্টি হয়েছে কিনা একটু দেখো, তো একটু দেখলাম। তো এই তো নেক্সট ডে আমরা চলে যাচ্ছি আল্লাহর নাম করে। 8টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের হচ্ছে 12টায় 12:30টায় ফ্লাইট, এর জন্য। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকে যাবো, এই জন্য দাঁড়িয়ে আছি। ট্রলিতে সব মালটা নেওয়া শেষ। তো আজকে সবাইকে রেখে এখন যেতে, মানে যখন যাই না, এই কয়েকবার যখন গিয়েছি এত খারাপ লাগেনি, বাট এবার কেন জানি সবাইকে ছেড়ে যেতে একটু খারাপ লাগছিল। আবার হচ্ছে মাশাল্লাহ এবার হুইল চেয়ার নিয়েছিলাম, বাট হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য হুইল চেয়ার আর ক্যারি করতে পারলাম না। তো এই জন্য হেঁটেই চলে যাচ্ছিলাম, আমরা হেঁটেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা প্লেনে উঠে গিয়েছি, এখন হচ্ছে সিটে বসার অপেক্ষা। এরকম লাইনগুলো না অনেক বিরক্ত লাগে, যারা হুইল চেয়ার নেয় তাদের অবশ্যই লাইনে কষ্ট করা লাগে না। नंबर आपका नंबर है बी बी
चला जाइए नहीं जा सकता एक्सीडेंट हुआ है ऊपर से नहीं এই তো আমরা জায়গা মতন বসে গিয়েছি। আমি একটু দেখাচ্ছিলাম যে কালকের ওভারকোটটা আমি পরেছি কেমন লাগছিল, অবশ্যই জানাবেন। তো এই তো এরপরে হচ্ছে আমাদের সিটে অলরেডি পানি ছিল, আর এরপরে হচ্ছে ভিজে একটা গরম তয়লা দিল যাতে আমরা হাত মুখ মুছে নিতে পারি। খুবই ভালো লেগেছে দাদার সিস্টেমটা, খুবই ভালো লেগেছে। দেন হচ্ছে আমাদের একটা মেনু কার্ড দিয়েছিল যেন আমরা দেখে আমাদের ইচ্ছা মতন অর্ডার করতে পারি। তো এরপরে হচ্ছে লেবু পানি দিয়েছিল, ওটা খেয়ে একদম রিফ্রেশ লাগতেছিল। যতই যাই হোক শীত হলেও জার্নি করে গিয়েছিলাম তো, আর এমনিতে আমার জার্নিতে একদম একটা খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে যা জীবনও আমি করিনি, তা ঘটে গিয়েছে। কারণ আমার আসার সময় আমার যে গাড়িতে উঠেছিলাম এই গাড়িটা এত ঢোলা ছিল, জানি না কেন, খুবই বিরক্ত লাগছিল। আর আমার এবারে যে জার্নিটা ছিল খুবই ভালো লেগেছে, আর এটা একদম ডাইরেক্ট ফ্লাইট ছিল, এই জন্য বোধহয় আরও ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসে, তো ওনারা খাবার দাবার সার্ভ করবে। তো এই তো করে দিয়েছে, খাবারটা ভালোই ছিল। কি কি ছিল এর মধ্যে চয়েস করতে বলেছিল কি খাবেন, আমার মাথায় ছিল না যে আমি প্লেনে কোনো চিকেন খাবো না, তারপরে চিকেন অর্ডার করে দিয়েছি। তো আমি চিকেন আমি ননভেজ করেছিলাম, ও ভেজ করেছিল। তো হচ্ছে তো ননভেজের মধ্যে ছিল একটা চিকেন, আর এখানে রাজমা চাল ছিল আর রাইস। দেন হচ্ছে ওখানে একটা সালাদটাও খুবই ভালো ছিল, আর একটা বনরুটি ছিল। দেন ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে মেবি কেক ছিল। তো এই তো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমরা এখন খেয়ে দিয়ে নেব। দেখে খুবই লোভনীয় লাগছিল, আর ও জুস নিয়েছে, আমি কোক নিয়েছি কারণ ও কোক খায় না। তো এর মধ্যে হচ্ছে আমরা খাবার দাবার কমপ্লিট করে ফেলছিলাম, আর আমার কাছে ভালোই লাগছিল। বাট আমি বারবার বিসমিল্লা করে করে খাচ্ছিলাম, আমি মাথায় ছিল না, অর্ডার দিয়ে দিয়েছেন, কিছু করার নেই। দেন হচ্ছে এই যে সালাডটা যে ছিল না, মানে একটা আপেল, তারপরে বিভিন্ন ফল দিয়ে, তারপর বাদাম দিয়ে, টক দই দিয়ে, খুবই ভালো লেগেছে। আর এই তো খাবারটা মানে আমার এবারের খাবারগুলো খুবই ভালো লেগেছে। আর এরপরে সব কিছু খাওয়ার পরে চানাচুরের মতন এই যে এইগুলো দিয়েছে, লোকটা আমাকে 2টো প্যাকেট দিয়েছে। কেন দিয়েছে জানি না, হয়তো আমাকে ভিডিও করতে দেখেছে এই জন্য দিয়েছে নাকি জানি না। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি মুম্বাই পৌঁছে গেলাম। তো এই তো মুম্বাই এয়ারপোর্টে যাচ্ছি, আর প্লেনটা একটা ফোঁটা লড়েন, মানে একটা ফোঁটা কাঁপেনি, একটা ফোঁটা ঝাঁকি দেয়নি। আর হচ্ছে অনেক সময় প্লেনের উপরে উঠলে একদম কান টান বন্ধ হয়ে যায়। বাট আমি যতবার যতটা প্লেনে উঠেছি তার মধ্যে এটা ছিল বেস্ট, আমার খুবই ভালো লেগেছে। আর সবসময় তো রাতে এসেছি, আর এবার হচ্ছে দিনে এসেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এয়ারপোর্টটা। কারণ আপনারা দেখেছেন আমি যখন রাতে এসেছি, এটা শেয়ার করার কিছু নেই। বাট আমার মন চাইলো, কারণ দিনের বেলা আমরা আসিনি। আর এত বড় এয়ারপোর্ট, বিশ্বাস করবেন আমি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। ও তো সুন্দর হুইল চেয়ারে আরামে চলে যাচ্ছে, এখন ওকে ধরার জন্য আমি এই লিফটে উঠতে বাধ্য হলাম। বাট এখানে উঠে আমি দাঁড়িয়েছিলাম না, আমি দৌড়চ্ছিলাম যাতে ওর আগে আমি যেতে পারি। তো এই তো আমাদের জার্নিটা ছোটোখাটোভাবে আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। তো এখন হচ্ছে বেল্টে এসে পড়েছি, আমাদের লাগেজ এখন পর্যন্ত আসেনি, একটা পেয়েছি আরেকটা পাইনি। মানে জানি না কী হয়েছে, আমি আসতাম এসে যখন দাঁড়াতাম তখন দেখতাম আমার লাগেজ এসে পড়েছে। এবারও সেম তাই হয়েছে, এই বড় লাগেজটা আমি যখন এসেছি তখন সাথে সাথে পেয়ে গিয়েছি। বাট আমার যে আরেকটা লাগেজ ছিল লাল, ওইটা পাচ্ছিলাম না, ওটা না হলো আধা ঘন্টারও বেশি আমি দাঁড়িয়েছিলাম। দেন হচ্ছে ফোন করা হয়েছে, দেন আমরা পেলাম। আমরা এরপরে হচ্ছে ট্যাক্সি নিলাম। তো এর মধ্যে মানে আমরা যে বাসায় উঠবো সে বাসায় যে মালিক তাকে ফোন দিচ্ছিল। তো সে যেভাবে অ্যাড্রেস বলে দিল, তো ট্যাক্সি আমাদের ওইভাবেই নিয়ে গেল। এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো
এবারে বাসাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একদম নিজের বাসার মতন, মানে যখন যেটা লাগে সবই আছে এখানে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতন এখানেই, এখন আমি রেস্ট নেব, তারপর খাবো দাবো। তো আজকের মতন এখানে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে আমি জানি। তো আজকের মতন